আচ্ছা ভাই, লোড কত প্রকার? তো আমরা জানি লোড ৩ প্রকার। রেজিস্টিভ লোড, ইন্ডাকটিভ লোড আর হচ্ছে ক্যাপাসিটিভ লোড। এখন কথা হইল ভাই, সার্কিট ব্রেকার তো আমরা জানি যে লোডের উপর নির্ধারণ করা হয়। তাহলে কোন ধরনের লোডের উপর নির্ধারণ করা হয় সার্কিট ব্রেকার? আসলে সার্কিট ব্রেকার নির্ধারণ করা হয় হচ্ছে ম্যাক্সিমাম লোডের উপর। তো লোডের ধরনের উপর ভিত্তি করে আমরা বলতে পারি লোড সাধারণত ৩ ধরনের হয়। একটা হচ্ছে কানেক্টেড লোড, আরেকটা হচ্ছে পিক লোড বা ম্যাক্সিমাম লোড, আর আরেকটা হচ্ছে অ্যাভারেজ লোড। এখন সার্কিট ব্রেকার হচ্ছে ম্যাক্সিমাম এবং পিক লোডের উপর নির্ধারণ করে ডিস্ট্রিবিউশন অংশের সার্কিট ব্রেকার নির্ধারণ করা হয়। এখন এই সার্কিট ব্রেকার নির্ধারণ করতে দুইটা ফ্যাক্টর কাজ করে। একটা হচ্ছে লোড ফ্যাক্টর, একটা ডিমান্ড ফ্যাক্টর, আর আরেকটা হচ্ছে ডাইভার্সিটি ফ্যাক্টর। তো ডাইভার্সিটি ফ্যাক্টর হচ্ছে আপনারা যে এফডিবি বা মেইন ডিবির যে সার্কিট ব্রেকারগুলো বড় বড় সার্কিট ব্রেকারগুলো নির্ধারণ করা হয়, এগুলো নির্ধারণ করা হয় হচ্ছে ডাইভার্সিটি ফ্যাক্টরের উপর ভিত্তি করে। আর ডিস্ট্রিবিউশন অংশের যে ম্যাক্সিমাম ডিমান্ডের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় হচ্ছে সার্কিট ব্রেকার। তো সেটা হচ্ছে ডিমান্ড ফ্যাক্টরের উপরে ম্যাক্সিমাম ডিমান্ড বাই কানেক্টেড লোড, অর্থাৎ ডিমান্ড ফ্যাক্টরের উপর নির্ধারণ করা হয় সার্কিট ব্রেকারগুলো ডিস্ট্রিবিউশন অংশের। আর ফিডার অংশের সাধারণত নির্ধারণ করা হয় হচ্ছে ডাইভার্সিটি ফ্যাক্টরের উপর নির্ধারণ করে সার্কিট ব্রেকারগুলো। তো আপনি যদি সার্কিট ব্রেকার নির্ধারণ করতে চান বা সার্কিট ব্রেকার সিলেকশন করতে চান লোড অনুযায়ী, তাহলে অবশ্যই আপনাকে ডিমান্ড ফ্যাক্টর, ডাইভার্সিটি ফ্যাক্টর, কানেক্টেড লোড, ম্যাক্সিমাম ডিমান্ড বা ম্যাক্সিমাম লোড আর অ্যাভারেজ লোড, এই বিষয়গুলো সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। আর এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে, তাহলে আপনি সঠিকভাবে সার্কিট ব্রেকার এবং কেবল সিলেকশন করতে পারবেন না। কারণ ভাই, কানেক্টেড লোডের উপরেই আপনি যদি সবসময় সার্কিট ব্রেকার এবং কেবল সিলেকশন করেন, তাহলে আপনার কস্ট অনেক বেড়ে যাবে, প্রতিষ্ঠানের কস্ট অনেক বেড়ে যাবে, এবং আপনি যে একজন ইঞ্জিনিয়ার সেটা মানে বলা বাহুল্যর মতো থাকবে না। তো সেই জন্য আপনাকে হচ্ছে কানেক্টেড লোড, ম্যাক্সিমাম ডিমান্ড এবং অ্যাভারেজ লোড, এই 3টা বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।